গাড়ি থেকে নেমে শুনলাম কাগজওয়ালাটা চিৎকার করে বলছে নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। সঙ্গে সঙ্গে নটিকুলো সম্রাজ্ঞীকে সশরীরে দেখবার জন্য এখানে নিচে চলে এলে। রামাবাবু, তোমার রাগ হচ্ছে না? না বিনোদ, চরণে তোমার কিঙ্কিণী সম সাত বাজিতে অঞ্জলি দিতে প্রাণ উচাটন নাহি কোন মোর সাজিতে। চুপ করো রামাবাবু, চুপ করো, চুপ করো, তুমি চুপ করো। রামাবাবু, তোমার কথার যে বড় জাদু গো রামাবাবু, তোমার কথার বড় জাদু। রামাবাবু, খুব সুখী হয়েছে তো? খুব ভালো আছো? তোমার স্ত্রী কেমন হয়েছেন রামাবাবু? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। রামাবাবু, এই বিনোদিনীকে বিয়ে করলে এসব যে কিছুই আর তোমার পাওয়া হতো না। তোমাকে ছাড়া তো আমি কিছুই চাইনি বিনোদ। যে পাওনি কেন জানো রামাবাবু? কারণ এই বিনোদিনী স্বার্থপরের মতো তোমার থেকে কিচ্ছু ছিনিয়ে নিতে পারেনি। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। রামাবাবু, তুমি কেন বুঝতে পারো না? তুমি আমাকে যা ভাবো আমি তা নই রামাবাবু, আমি তা নই, আমি তা নই রামাবাবু, আমি তা নই। আমি যে আজন্ম অভিনেত্রী, আমি আজন্ম অভিনেত্রী। অভিনেত্রীর এত ঘৃণার পাত্র নয়। যাক সে কথা। তুমি কেমন আছো বিনোদ? রামাবাবু, প্রতাপ চৌধুরী থিয়েটারে আমাদের আর থাকা হবে না রামাবাবু। এক মনিক যাবে আর এক মনিক আসবে। রামবাবু, কে আসবে? কে আসবে বলতে পারো? 25,000 টাকা লাগবে এই থিয়েটার কিনতে। 25,000 টাকা নিয়ে আমাদের থিয়েটার কিনতে কে আসবে রামাবাবু? কে আসবে? কে আসবে তুমি বলতে পারো রামাবাবু? যদি বলি আমি আসবো। তুমি থিয়েটার কিনবে? কেন? কি স্বার্থ তোমার? তোমার মুখের হাসি অক্ষুণ্ণ থাকবে এই আমার স্বার্থ। রামাবাবু, রামাবাবু, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আর কোনোদিনই বিনোদিনীর কাছে এসো না, কোনোদিন না। রামাবাবু, এই বিনোদিনী কিছু না দিয়ে কিছু নেয় না। রামাবাবু, চলে যাও, চলে যাও এখান থেকে। আর কখনো এখানে এসো না রামাবাবু, আর কখনো এসো না। তুমি না বললেও আমি আসবো। রামাবাবু, তোমাকে আমি প্রত্যাখ্যান করছি। তবু তুমি বলছো তুমি আমার কাছে আসবে কেন? রামাবাবু, তোমার কি লজ্জা করে না? রামাবাবু, তোমার কি লজ্জা করে না? ভালোবাসায় তো কোনো লজ্জার স্থান নেই বিনোদ। আজ আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো। রামাবাবু, তোমার অভিসারে যাব গো পারে, তোমার অভিসারে যাব গো পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পাবে, কাঁদালে তুমি ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি বীর বেদনাতে পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি রামাবাবু, কাঁদালে তুমি মরে ভালোবাসারি। রামাবাবু, রামাবাবু, আজ আমাকে প্রশ্ন করতেই হবে। সমাজের কত মাথা কিন্তু জিজ্ঞাসা করলাম, কেউ তো বলতে পারলো না। সবাই পাশ কাটিয়ে চলে গেল। কিশোরচন্দ্র শেখ, শিবদার বসে, কেউ তো বলতে পারলেন না ঈশ্বর আছে কি নেই।
কেউ বলতে পারলেন না। আর ঈশ্বর দেখেছেন কিনা, কিন্তু আমাকে জানতে হবে, যেমন করে হোক। জয় মা, জয় মা, সবই নরেন এনেছিস? নরেন এতদিন পরে আসতে পারে, তোকে না দেখে যে আমার যে কি কষ্ট হয় সেটা বুঝতে নাই। এ দেখ না, মাকে রোজ বলি, মা আমার নরেনকে এনে দে, মা আমার নরেনকে এনে দে, আমার নরেনকে এনে দে। কিন্তু মা আজ কথা শুনেছি। বস 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 বস। আপনি আমাকে আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলি। ওরা পরে খাবে। এবার আমাকে একটা গান শোনালো। কতদিন তোর গান শুনে, কতদিন চলো ঈশ্বর দেখেছেন? কি হলো? কি হলো? হাসছেন কেন বলুন? আপনি ঈশ্বর দেখেছেন? দেখেছি কি গো, আমি যে রোজ তাকে দেখি গো, রোজ দেখি। আমি তার সঙ্গে কথা কই, এই যেমন যেমন তোমার সঙ্গে কথা কইছি ঠিক তেমন। তাহলে আমরা কেন তাকে দেখতে পাই না? ওই যে ব্যাকুলতা দরকার গো, ডাকার মধ্যে ব্যাকুলতা চাই গো, ব্যাকুলতা চাই। যদি ডাকার মতো ডাকতে আমি পারি তবে আজকে একটা মন শান্ত নেই। আচ্ছা কখন পাওয়া যাবে তাকে? ওই যে বললাম ব্যাকুলতা গো, ব্যাকুলতা। কেমন যেন ওই তিন টান এক হওয়া, ঠিক যেন ওই ওই জীবনে ওই স্ত্রীর স্বামীর প্রতি টান, বিষয়ের প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, এই তিন টান এক হলে মাকে দেখা যায় গো, মাকে দেখা যায়। কি রে, এই তো এলি, আবার এর মধ্যে চলে যাবি? বাড়িতে মা চিন্তা করছে। আচ্ছা আচ্ছা, আপনার মা তো সমস্ত আপনার কথা শোনে, তাহলে আপনার মাকে বলুন না আমার সমস্ত অভাব দূর করে দিতে। আমার ছোট ভাই, আমার মা, তাদের যে বড় কষ্ট, আপনি বলুন না। আমি যে পারিনি, আমি যে মাকে ওসব বলতে পারিনি, আমি কি করে বলবো বল? তুই যা, তুই গিয়ে আমার মাকে বল, মা দেখবে ঠিক তোর কথা। আমি যা না, গিয়ে বল না, বল।
দেখছিস কি? যা মাকে বল। মা, নয়নকে দেখিস না, নয়নকে সংসারে বাঁধিস না মা। বলছি অনেক কাজ মা, এই বিশ্ব সংসারকে মুক্তি দেবে, নয়নকে সংসারে বাঁধিস না মা। নয়নকে সংসারে বাঁধিস না। মা, তুমি আমাকে জ্ঞান দাও, তুমি আমাকে বিবেক দাও, তুমি আমাকে বৈরাগ্য দাও, তুমি আমাকে ভক্তি দাও, তুমি আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, ভক্তি দাও, ভক্তি দাও, ভক্তি দাও। তুমি আমার কথা শুনেছিস না? নয়নকে সংসারে বাঁধবো রে। চলো কিরে, মাকে বলেছিস? পারলাম না। আমি যতবার চাইতে গেলাম মনে হলো কি আমার তোমার চিপে ধরছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। বাবু আপনার মা, আপনার ঠাকুর, আপনি আপনার মাকে তোর চোখে জল নেই না, করতে পারি আমি কথা দিচ্ছি, আমি তোরে মাকে বলবো, যাতে তোর মোটা ভাত কাপড়ের কোনো অভাব না হয়। আমি মাকে বলবো, আমি কথা দিলাম, জয় মা, জয় মা। বিষয় পঞ্চক ধরুন না, মরে দিচ্ছে না। তোর পাশ কেহ বলো প্রেমে কেন আছে কোনো পুলিশ জয় মা। দেখুন কে এসছেন, স্বয়ং পরমহংসদেব থিয়েটার দেখতে এসছেন। স্বয়ং রামকৃষ্ণদেব এসছেন এই নরক দর্শন করতে? না, তুমি তাকে নিয়ে চলে যাও, তুমি নিয়ে যাও। আরে বাবা, চেষ্টা কি কম করলুম নাকি? ঠাকুরের তো সেই একই কথা, গিরিশ চৈতন্য লীলা করছে আর আমি দেখবনি। আমি এখন কি করি আমি? তুমি উপায় করার কে গো? নিরুপায়ের উপায় তিনি তো স্বয়ং এসেছেন। তা তুমি ঠিকই বলেছো, কিন্তু কি গো, বলেছিলাম না যে থিয়েটারে লোক শিখতে হয় গো, লোক শিখতে হয়। দেখো দেখি কত লোক এসেছে তোমার চৈতন্য লীলা দেখতে, পথে ঘাটে একেবারে চৈতন্যর কথা। কি রে নিতে, তাই না? আপনি সামনের সিটে গিয়ে বসুন। আর ঠাকুর? ঠাকুরের টিকিট লাগবে, পয়সা চাই। এ শালা বলে কি রে, আমি সন্ন্যাসী মানুষ, আমি পয়সা কোথায় পাবো? আপনি ঠাকুরকে থিয়েটার দেখতে দেবেন না? দেবো না বলিনি, টিকিট লাগবে, পয়সা চাই। তুই আমাকে গাড়িতে তুলে দে বাবা, আমি ফিরে যাই, আমাকে তুলে দে। গেট বন্ধ হয়ে গেছে, যাওয়া যাবে না। যেতেও দেবিনি, বলতেও দেবিনি, তবে কি শালা বেঁধে রাখবি? হ্যাঁ, বেঁধেই রাখবো। কতবার করে তোমায় বারণ করলুম,
যেসব জায়গায় তুমি এসো না তখন শুনলে আমার কথাটা, আর এখন যখন এলেই বা কেন বিরাটি কেটে বসতে চাইছো তুমি? তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছোটা কি যে আমার কাছে কি পয়সা নেই? ওহ, তোর কাছে আছে? তাহলে যে পেছায়া সন্ন্যাসী দেখেছি, এই তোমার মতো একটা সন্ন্যাসীও আমি দেখিনি গো। দেখ দেখ দেখ, হয়ে যাবে হয়ে যাবে। জয় মা, দেখ দেখ, দেখ না, হয়ে যাবে। চারানা, চারানা, আটানা, হয়ে যাবে, তার 12 আনা, হয়ে যাবে। 13, 14, 15, হয়ে যাবে। 16 আনা। জয় মা, জয় মা, দে দে শালা গিরিশকে দে, দে দে শালা বাপ ধর ধর, তোকে আমি 16 আনাই দিলুম। যা যা, তোকে আমি 16 আনা দিলুম। দাও দাও ঠাকুর, তুমি তাই দাও, ষোলোই দাও ঠাকুর। আমি আমি গুণী ভক্তির চরিত্রহীন মাতার নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছব না। তুমি তুমি আমায় জেনে দাও ঠাকুর, তুমি আমায় জেনে দাও। এই সভ্য সমাজের অবহেলিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব উপেক্ষিত এই অবাধের মধ্যে যখন এসেইছ, তুমি পাশে বাংলার রঙ্গশালার প্রত্যেকটি ইট কাঠ পাথরে তুমি তুমি অক্ষয় হয়ে দেখো ঠাকুর, তুমি অক্ষয় হয়ে দেখো ঠাকুর। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বল বল জগাই মাথায়, হরি নাম বল রে ভাই, হরি নামে পাপ হর্ষ হয়, যে ডাকে হরি বলে, হরি তাকে দেন বলে। হরি নাম বল রে ভাই, হরি নাম বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মা 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 প্রাণের মা মা, এই আমরা কি শুনছি? তুই নাকি বিপদ ত্যাগ করে সন্ন্যাসী হবি? আমায় অনুমতি দাও আরে মা। না না, আমি তোকে ছেড়ে দেবো না, কিছুতেই তোকে ছেড়ে দেবো না। তুই যদি যাস তবে আমি আত্মঘাতী হব। মা, ওরে, এই সংসারে আমি কি নিয়ে বাঁচবো? তুই ছাড়া আমার কে আছে? তোকে আমি কিছুতেই যেতে দেবো না। মা, তোকে আমি কিছুতেই যেতে দেবো না। তুই যে আমার একমাত্র অবলম্বন, একমাত্র বন্ধন, সেটাও কেটে দিবি বাবা, সেটাও কেটে দিবি বাবা। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাবে, কাঁদিলে নিমাই বলে, নিমাই হারা
গেছে, আসল নকল সব একাকার হয়ে গেছে গো। সব রূপেই তো তিনি খেলা করছেন। বড় ভালো লিখেছে গো, বড় ভালো লিখেছে। ঠাকুর, আপনার আগমনে বাংলার রঙ্গমঞ্চ আজ পবিত্র হয়ে গেছে ঠাকুর। সমাজের অবজ্ঞাত নট ও নদীরা কৃতার্থ হয়ে গেছে ঠাকুর। আরে আরে তোমরা তো সাধনা করছো গো, সাধনার পথে কাঁটা থাকবে নি। করো করো, ভালো করে থ্যাটার করো। থ্যাটারে নখ শিখতে হয় গো, নখ শিখতে হয়। দেখা ওই নিমাইকে সেজেছিল গো। নিমাই তো আমাদের বিনোদ সেজেছিল। বিনোদ, বিনোদ ও রোজ এই গানখানা গেয়ে ঠাকুর অজ্ঞান হয়ে যায়। অবিনোদ, ও ও ঠাকুর এসেছে। ঠাকুর? সেটা দেখতে ঠাকুর এসেছে, ঠাকুর, ঠাকুর এসেছে, ঠাকুর। এই ছেলেটা নিমাই সেজেছিল। ও ছেলেরা ও মেয়ে। মেয়ে? হ্যাঁ মেয়ে। খুব সাধারণ ঠকিয়েছিস তো। কত হরি গুরু গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু গুরু হরি। হরি গুরু, গুরু হরি। ওর চৈতন্য হোক। ঠাকুর, ঠাকুর, আমার মতো মহাপাপীকে তুমি এত করুণা করলে ঠাকুর, এত করুণা করলে। আমি যে মহাপাপী ঠাকুর, আমাকেও তোমার এত করুণা, করুণা সিন্ধু, আমাকেও তোমার এত করুণা ঠাকুর। ওরে মা, ওরে পাপ টাপ বলে কিছু নেই রে। পাপ বলে কিছু নেই, কিছু নেই, কিছু নেই রে। পাপ বলে কি আছে রে? কিছু নেই। সবই তোমার খেলা রে। সব রূপে তিনি খেলা করছেন। আনন্দ হোক, আনন্দ হোক, আনন্দ হোক। মুড়ি ছুঁয়ে থাকো গো, মুড়ি ছুঁয়ে থাকো। তাহলে আর দেখতে হবে নি। মুড়ি ছুঁয়ে থাকো। জয় শ্রী রামকৃষ্ণের জয়, জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রী রামকৃষ্ণের জয়, জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রী রামকৃষ্ণের জয় জয়। শ্রীরামকৃষ্ণের জয়। তোমাদের চৈতন্য হোক। আমার চেতনা চৈতন্য করে দে মন চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মন চৈতন্যময়ী। তোর ভাব সাগরে, তোর ভাব সাগরে ভেসে আমি হব সবার পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। অমৃত বাংলার রঙ্গশালা আজ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পূর্ণ পদস্পর্শে তীর্থে পরিণত হয়েছে। নতুন করে প্রোগ্রাম ছাপা হবে। সবার উপরে লেখা থাকবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের পবিত্র নাম। জয় শ্রী রামকৃষ্ণ।